হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আগামীকাল হলো সরস্বতী পুজো। বিদ্যার্থীদের একটি বিশেষ পুজো সরস্বতী পুজো। কিভাবে এই সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবীর আরাধনা সূচনা হয়েছিল সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। সরস্বতী পুজো বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করেই অনুষ্ঠেয় একটি অন্যতম মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গের উড়িষ্যা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়ে থাকে। শ্রী পঞ্চমীর দিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীদের গৃহে ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। প্রতিটি হিন্দু পরিবারেই এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত রয়েছে। পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়ে থাকে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকদের সরস্বতী দেবীর আরেক রূপ বাগেশ্বরী দেবী হিসাবেও পূজা করতেন। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমে দেবী সরস্বতীর পুজো করতেন। পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুল ও প্রয়োজন হয়। এছাড়াও সরস্বতী দেবীর সবথেকে পছন্দের ফুল হলো পলাশ ফুল। লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পুজোর আগে কুলনা খাওয়ারও রীতি প্রচলিত রয়েছে। এমনকি পুজোর দিন কিছু লেখাও নিষিদ্ধ রয়েছে। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয় এবং মা সরস্বতীর চরণে আমরা পাঠ্যপুস্তক, বিভিন্ন গানের বাদ্যযন্ত্র এগুলো সব কিছুই মায়ের চরণের সামনে দেওয়া থাকে বলে এই দিন পুজো পড়াশোনা করা নিষিদ্ধ বলেও রয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর আগামীকাল সরস্বতী পূজা, যেহেতু তোমরা সবাই খুব ভালো মতো এনজয়